ক্লান্ত হয়ে গেছি। मैं तो थक গিয়েও বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই তো এই ঈদ কংক্রিটে থাকা শহরে থাকতে মন চায় না। আজকাল দিন দিন কেমন যেন গ্রামের সে রূপ সে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, যেখানে মায়ের সঙ্গে বসে বাচ্চারা বারান্দায় পড়াশোনা করবে, বাবা ঘাড়ে গামছা নিয়ে বাজারে যাবে এবং স্কুল বসবে একটা গাছের তলায়। এই যে রূপ সৌন্দর্যটা আজকাল কিন্তু হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে। আর বিশেষ করে আমরা হচ্ছি বাঙালি আর আমরা গ্রামে থাকি, তো গ্রামে কি সৌন্দর্য থাকে সেটা আমাদেরকে বোঝাতে হবে না। তবুও যারা শহরে থাকো তোমাদের মধ্যে আর যারা জানো না যে গ্রাম বাংলাটা কীরকম থাকে, আজকে তোমাদেরকে দেখাবো আমি সেটাই। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নের জার্নি, সঙ্গে রয়েছি আমি সায়েদ। তো তোমাদেরকে আজকে নিয়ে যাব ইকো পার্কের বাংলার গ্রামীণ। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে বাংলার গ্রামীণ। আজকে এখানে গ্রাম বাংলার যে থিমটা সেটা কিন্তু তুলে ধরা রয়েছে ইকো পার্কের এই বাংলার গ্রামীণে। তো আজকে আমি তোমাদেরকে সেটাই কিন্তু পুরোটা ঘুরে দেখাবো। তো চলো, এন্ট্রি ফি কত আছে আর ভিতরে কীরকমভাবে এই বাংলার সৌন্দর্যটাকে বাংলার রূপটাকে তুলে ধরেছে দেখাবো আজকে তোমাদেরকে। তো তার আগে বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আমরা এখানে এসেই প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে পুকুর, আর পুকুরের ঠিক পাশে কিন্তু এই গ্রাম বাংলার থিমটা তৈরি করা রয়েছে। তো আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সব হাত পাখা। গ্রামে বেশিরভাগ হাত পাখা দিয়েই কাজ হয়, মানে কারেন্ট যেহেতু আজকাল সব জায়গাতে প্রায় অ্যাভেলেবল, কিন্তু একটা সময় ছিল যেখানে কারেন্ট অ্যাভেলেবল ছিল না। সেই সময় কিন্তু এরকম হাত পাখাগুলো থাকতো। এরকম এই যে হাত পাখাটা দেখা যাচ্ছে, নিচে লাঠি আছে, এই হাত পাখা দিয়ে হাওয়া করতো সন্ধ্যাবেলায় গ্রামের পরিবেশে। তো ঠিক সেটাই রূপটা কিন্তু এখানে ধরা রয়েছে। ভিতরে চলো, আরও কিন্তু অনেক নানান জিনিস দেখতে পাবে। তো ঠিক ওই দিক দিয়ে আমি আসলাম, এসে কিন্তু এখানে রয়েছে টিকিট কাউন্টার। তো চলুন টিকিটটা আগে কেটে নিই। স্যার একটা টিকিট দেন। আচ্ছা, একটা টিকিট দেন। তো বাংলার গ্রামীণে ঢুকলে এরকম একটা 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো স্যার, তো টিকিট চেকিং করে আমরা কিন্তু এবার ঢুকে গেলাম এই বাংলার পরিবেশে। চলো ভিতরে ঢুকে কেমন জানি একটা শান্তি ফিল আসছে। এই জায়গাটা এত ঠান্ডা হয়ে আছে বলার ভাষা না। তো বন্ধুরা, গ্রামের মধ্যে আমি কিন্তু এখন প্রবেশ করেছি, আর গ্রামে এসে সর্বপ্রথম যেটা চোখে পড়লো সেটা হলো এই যে, আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা চাষি গরু নিয়ে তাই কিন্তু মাঠে চাষ করছে। আগে গ্রাম বাংলার এলাকায় দেখেছো তোমরা যে চাষ করতে গেলে আগে কিন্তু এই লাঙল আর গরু দিয়ে কিন্তু চাষ করতো। এটা একটা সর্বপ্রথমেই ঢুকে কিন্তু একটা গ্রাম বাংলার সৌন্দর্য যেটা সেটা কিন্তু এখানে প্রথমেই রয়ে গেছে। তারপরে আমি কিন্তু এবার প্রবেশ করছি একটা গ্রামের মধ্যে, যেখানে অনেকগুলো কুড়ে ঘর রয়েছে, থাকার জায়গা রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই মহিলাটি এখানে কিন্তু চাষাবাদ করছে, অর্থাৎ গাছের জল দিচ্ছে কিংবা গাছটা তোলার চেষ্টা করছে। এটা কিন্তু ড্যামি আছে, এটা কিন্তু কোনো রিয়েল মানুষ না। আর আমি প্রথমে ভেবেছিলাম যে কেউ আছে, বাট পরে দেখছি এটা রিয়েল মানুষ না। আর ওদিকে একটা দেখা যাচ্ছে একজন কিন্তু পুকুর পাড়ে বসে থালা বাসন মাজছে। এগুলোই হলো গ্রামের সেই রূপ, সেই সৌন্দর্য। আর এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা বাচ্চাটা কিন্তু মাঠে, মানে এই বাচ্চাটা গ্রামে বসে কিন্তু পড়াশোনা করছে। আর কি পড়াশোনা করছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে কিন্তু বাড়ির মধ্যে, এটাকে কি বলে এটাকে তোমরা কমেন্ট করে জানাও। এই জায়গাতে বসে সে কিন্তু পড়াশোনা করছে। আর এই ছেলেটা ঘাড়ে গামছা নিয়ে এই যে ফুলগুলো পড়ে রয়েছে এই ফুলগুলোকে তোলার চেষ্টা করছে, অর্থাৎ ফুলগুলো নিয়ে গামছার মধ্যে বেঁধে রাখছে। যেমনটা গ্রাম বাংলায় আমরা ছোটোবেলায় করেছি, ঠিক সেই রূপটাই খুঁজে পেয়েছি। আমি প্রথমে বললাম যে আমি কিন্তু গ্রাম থেকে বিলং করি, তো আমাকে গ্রামের জিনিসটা বোঝাতে হবে না কোনটা কীরকম, আমি কিন্তু বুঝে যাব। তো এইগুলো দেখে না একটা ফিল আসছে যে না, ঠিক আমরা কিন্তু এইরকমই করে থাকতাম ছোটোবেলায়। হ্যালো মাসিমা, হ্যালো মাসিমা। হ্যাঁ, তো কেমন আছেন? ভালো ভালো। হ্যাঁ, কথা বলছে না। আরে বাবা, গ্রাম বাংলায় মানুষ যে এরকম আছে কথা বলে না, কিন্তু না, এটা হচ্ছে ড্যামি। এখানে রিয়েলে আমরা যেখানে থাকি গ্রামের মানুষ কিন্তু সত্যি
ফ্রেন্ড কাপল, অর্থাৎ খুবই ভালো এবং সুন্দর। চলো এখানে মাঠ রয়েছে, ওখানে তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ কীভাবে একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে মাথাতে করে খাবার নিয়ে যাচ্ছে খাবার দিতে। এটাও কিন্তু একটা বেশ সুন্দর দৃষ্টান্ত। এই যে ওখানে তার বাবা রয়েছে, লাঙল চাষ করছে, ওকে কিন্তু এই যে ওখানে দেখতে পাচ্ছে লাঙল চাষ করছে, ওকে কিন্তু মহিলাটি অর্থাৎ এনার স্ত্রী যাচ্ছে তাকে খাবার দিতে। তো জাস্ট এগুলো জিনিসগুলোই কিন্তু বেশ সুন্দর, বেশ আকৃষ্ট করে এই বাংলার গ্রামীণ, অর্থাৎ ইকো পার্কের বাংলার গ্রামীণ। এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, এটা হলো এখানে কি লেখা আছে আগে দেখে নাও, আয়না খুঁড়ি রান্নাঘরে বউ ঝিউড়ি রান্নাঘরে, অর্থাৎ এটা হচ্ছে রান্নাঘর। এখানে গ্রাম বাংলায় হয়তো সবাই বাড়ি একসঙ্গে মিলিয়ে রান্না করতো, সেই জিনিসটা এখানে বলছে। তো আর ঘরগুলো দেখো খড়ের চাল দিয়ে তৈরি, আর নিচে কিন্তু একদম বাঁশের কাঠ অর্থাৎ বাঁশ দিয়ে কিন্তু ঘরগুলো তৈরি করা রয়েছে। আর এটা হলো এগুলো গ্রামে আমাদের মালদা জেলায় অনেক জায়গাতে কিন্তু এগুলো রয়েছে, আমরা দেখতে পাই। আর এটা হচ্ছে পালকি চলে গগনতলে, ছয় বেয়ারা জোয়ান তারা, অর্থাৎ আগে কিন্তু এই পালকি ব্যবহার করা হতো, এটা আমরা সবাই প্রায় জানি। আর সব থেকে আকৃষ্টকর হচ্ছে এই যে লণ্ঠন, এই লণ্ঠনটা কিন্তু গ্রাম বাংলার একটা সব থেকে জরুরি একটা জিনিস, কারণ আমরা সবাই জানি গ্রাম বাংলাতে ইলেকট্রিক থাকে না, তো সেটাই হচ্ছে কিন্তু এখানকার সব থেকে মূল আকর্ষণ। এই যে এখানে দেখা যাচ্ছে এই বাড়িতেও কিন্তু লণ্ঠন রয়েছে। তো এরকম কিন্তু প্রত্যেকটাই ঘরগুলো ছোট ছোট সুন্দর, একটা করে জানালা। এখানে দেখা যাচ্ছে কাকিমাটা রান্না করছে। হ্যালো কাকিমা, কী রান্না হবে আজকে? হ্যালো কী রান্না হবে আজকে? কিছু বলছে না কাকিমাটা, কী রান্না করে কিছু বলছে না। তো একটু দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না কথা বলছে আমার সঙ্গে। তো যাই হোক, এই যেরকম ছোট ঘর সঙ্গে একটা মানে বারান্দা বলা যেতে পারে, এই বারান্দায় বসে কিন্তু রান্না করছে, যেটা আমাদের এলাকাতে এখনও অনেক জায়গাতে হয়, সেই জিনিসটা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই যে এখানে চুলা হাঁড়ি, আর এই মহিলাটা কিন্তু বসে এখানে রান্না করছে, আর মাথার উপরে লণ্ঠন জ্বলছে, আর এখানে একটা হাঁড়ি কিন্তু দড়ির উপর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আর চারিপাশটা কিন্তু এরকম বেড়া দিয়ে ঘেরা। এটা যদিও পার্ক থিম, তাই এরকম একটা সেফটির জন্য করা রয়েছে। এটা হচ্ছে কাঁঠাল, এটা কিন্তু ড্যামি না, এটা হচ্ছে রিয়াল গাছের কাঁঠাল। আর আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরুর গাড়ি, আমরা যেটা গ্রামে গরুর গাড়ি বলি। এখনও কিন্তু আমরা নিজ এলাকায় নিজ গ্রামে এরকম গাড়ি দেখতে পাই। আর এরকম দুটা মোষ কিংবা গরু, এরকম দুটা গরু কিংবা মোষ থাকে, যারা এরকম গাড়ি নিয়ে যায়। তো এইগুলো কিন্তু খুব ভালো একটা থিম, সব থেকে সৌন্দর্য গ্রামের থিম কিন্তু এটাই। আর এখানে এই গরুর গাড়ি যে চালক, সে কিন্তু এখানে বসে একটু আরাম করছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে শেয়ার করে দিও তোমার প্রিয় মানুষজনদের সাথে। আর আজকে আমি অনেক তাপে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো আমি তোমাদের একটা আর জিনিস দেখাতে ভুলে গেলাম, এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা কিন্তু এখানে গোয়াল ঘর রয়েছে। এটা কিন্তু স্কুল থেকে ছুটি হয়ে তারা কিন্তু ফেরত যাচ্ছে। চলো তোমাদেরকে প্রথমে আগে আমি স্কুলে নিয়ে যাই। স্কুলটা কোন দিকে আছে? স্কুলটা এদিক দিয়ে যে সোজা আছে। তার আগে তোমাদেরকে গোয়াল ঘরটা একটু আর কাছ থেকে দেখাই, তারপর আর কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। চলো, এটা হচ্ছে গোয়াল ঘর। আর এখানে দেখতে পাচ্ছি মহিলাটা কিন্তু গরুর দুধ বইছে। আর আমরা যে দুধ খাই গরুর, সেটা কিন্তু এই রূপেই মানে এভাবে বসেই দুধটা তোলা হয়। তো এরকম প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে সুন্দরভাবে একদম ফুটিয়ে রাখা হয়েছে, সুন্দরভাবে, মানে কোনো কিছুই ভুল নেই, এরকমভাবে রাখা হয়েছে। আরও তোমাদেরকে জানাই, এসব যে চাষাবাদগুলো হচ্ছে এগুলো কিন্তু ফেক না, হ্যাঁ, এগুলো হচ্ছে পুরোটাই কিন্তু রিয়াল, একদম রিয়ালভাবেই তৈরি করা রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে স্কুল। তোমাদেরকে একটাকে বললাম যে তোমাদেরকে স্কুল নিয়ে যাচ্ছি, তো চলো, এটা হচ্ছে স্কুল। প্রথমে বলেছিলাম যে বারান্দায় বসে বাবা যাবে বাজার করতে আর বাচ্চারা পড়বে স্কুলে। তো এখানে দেখতে পাচ্ছ এই থিমটা আমি যদি সামনের দিক থেকে দেখানো পেতাম, তো এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু এই আঙ্কেলটা বসে বাজারে বিক্রি করছে, এবং এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আর পিছন দিকে দুজন আছে যারা কিন্তু
পড়া না পারার জন্য তাদেরকে কান ধরে দাঁড়িয়ে রেখেছে। এটা হচ্ছে পুকুর, আর এই পুকুরের ঠিক পার্শ্বে কিন্তু এই যে আঙ্কেলটা রয়েছে, এই আঙ্কেলটা কিন্তু মাছ ধরার জন্য রয়েছে। সত্যি কথা বলতে গেলে এই যে মাছ ধরার প্রবণতাটা এখনও কিন্তু গ্রামে ঠিকভাবেই রয়ে গেছে। এখনও আমরাও প্রায় মোটামুটি কোনো একদিন যাই মাঠে, মানে পুকুরে যাই, গিয়ে আমরা মাছ ধরি, এখনও ধরি। তো সেই প্রবণতাটা মানে মেনলি যেটা, সেটা কিন্তু এখানেও এই ছোট একটা জিনিসও কিন্তু তুলে ধরা রয়েছে। তো এরকম কিন্তু অনেক রয়েছে। আর গ্রাম বাংলায় প্রায় প্রত্যেক বাড়িতেই গরু পোষা হয়, তো সেই থিমটাও কিন্তু এখানে সুন্দরভাবে তোলা রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে বাড়ির বারান্দায় গরু কীভাবে পোষা হয়। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুম, আর এখানে কিন্তু গরু আছে যেটা এই বাড়িতে মানে পোষে। তো এরকম গ্রাম বাংলায় প্রায় প্রত্যেক বাড়িতে গরু থাকে, এটা আমরা প্রায় সবাই জানি। যারা গ্রামের পরিবেশ দেখেছি আমরা প্রায় সবাই জানি। এরকম ছোট ছোট ঘর, আর ঘরের নিচে ছোট ছোট দরজা। কি বন্ধুরা, আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি না, অনেক কিছু ঘুরলাম, তো আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি। তো থাক গিয়েও। তো চলো পল্টুদার দোকানে যাওয়া যাক এবং সেখান থেকে চা আমরা ক্রয় করি। তো চলো পল্টুদার দোকান খুঁজি। আমরা কিন্তু কিছু দূর হাঁটা আসার পরে আমি কিন্তু পেয়ে গেছি পল্টুদার দোকান। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পল্টুদার দোকান, আর এই কাকারা বসে চা খাচ্ছে। এই যে দেখো পল্টুদার দোকান। কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত পল্টুর দোকানে আসলাম আমি কিন্তু একটু বিশ্রাম নেব এবং চা খাবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে পল্টুদার দোকানটা বন্ধ, চায়ের দোকানটা বন্ধ আছে। তো আমি কিন্তু আর এখানে চা খাওয়া হবে না। তো যাক, আর অন্য কোথায় যেতে হবে। যাক, দুর্ভাগ্য আজকে তোমরা যদি আসো তো অবশ্যই কিন্তু পল্টুদার দোকানে চাটা খেয়ে যাও এখানে, ঠিক আছে? আমরা গ্রামে যারা থাকি আমরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই বাজার করতে যাই। তো বাজারের একটা সুন্দর থিম এইখানে করা রয়েছে। এটা হচ্ছে, চলো তোমাদের কাছে বাজারটা ঘুরে নিয়ে আসি আর কি কি পাওয়া যাচ্ছে বাজারটাতে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে বাজার, এই পুরোটা কিন্তু হচ্ছে বাজার। আর এই বাজারে কোথায় কি বিক্রি করছে একটু তোমাদেরকে দেখাই। এখানে এই কাকুটা বিক্রি করছে পেঁয়াজ আছে, আর কিছু সবজি আছে, হয়তো গরমের জন্য বেশি ভালো হয়ে নেই এই সবগুলো। আর এই দাদাটা কিনতে এসছে। কত করে কেজি কাকু, এগুলো কত কেজি? কিছু বলছে না, মানে বেশি নেই। তো এখানেও কিন্তু সেম জিনিসটা এই কাকুরা বিক্রি করছে। এখানে কলা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আরও কিন্তু অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সব কিছু কিন্তু রয়েছে। তো ঠিক পার্শ্বে কিন্তু একজন বিক্রি করছে সেই রকম সবজি, দাদারা কিন্তু কিনতে এসছে। তো এরকম পুরোটা এরিয়াতে এভাবে কিন্তু করা রয়েছে। আর ওই পারে চলো, এবারেও কিন্তু বিক্রি করছে। আমরা জানি বাজারের মানে সৌন্দর্যটা এরকমই থাকে, বাজারটা ঘেরা টিনে চালের নিচে সমস্ত কিছু বিক্রি করে। এখানে যদিও এখন বেশি কিছু নেই দেখানোর মতো, মাত্র কয়েকজনই বসে আছে, যেহেতু এখন বেলা হয়ে গেল তো অনেকজন বাজার উঠে চলে গেছে। তো জিনিসগুলো থাকে। আর গ্রামে যারা থাকি আমরা প্রত্যেকে জানি যে বাজার এরকমভাবেই থিমটা থাকে, আর এরকমভাবে কিন্তু হয়। তো তোমরা কারা কারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার নিচে কমেন্ট বক্সে। আরও এখানে কী কী রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখনও পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আমি কিন্তু এখন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, তো একটু বিশ্রাম নেবো, এই জায়গাটাতে বসে থাকবো একটু। আর এই জায়গাতে অনেক কিছু আরও দামি রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে একটা ছাগল রয়েছে, আর এই মেয়েটা একটা ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এইসব জিনিস দেখে কিন্তু না একটা আলাদাই স্মৃতি মনে জগিয়ে আসছে। তো বন্ধুরা আমি একটু আরাম নেবো, এখানে একটু বসবো, তারপরে আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে আন্টিটা আছে কিন্তু এটা আমরা এই জায়গায় জিনিসটাকে আমরা সাধারণত কুলা বলি। আর এই আন্টিটা, এই মাসিমাটা এখানে কিন্তু কুলাতে বসে চাল ঝাড়ে, যেটা গ্রাম বাংলায় যারা থাকে তারা ঠিক বুঝতে পারছে যে এখানে কি করছে এই মাসিমাটা। তো এরকম থিম কিন্তু জাস্ট অসাধারণ লেভেলে রয়েছে। তো তোমাদের মধ্যে যারা যারা এখনও ইকো পার্কের বাংলা গ্রামীণে এই থিমে এন্টার করনি, আসনি, অবশ্যই কিন্তু এখান থেকে এসে ঘুরে যাও। এরকম একটা থিম সত্যি কিন্তু তোমাদেরকে অনেক বছর পিছনে নিয়ে চলে যাবে। এই যে লণ্ঠনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন মডেল, আর এখানে যে লণ্ঠনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ মডেল। এটা হচ্ছে নিউ মডেলের লণ্ঠন, আর ওটা হচ্ছে পুরাতন মডেলের লণ্ঠন। তো এই পার্কের মধ্যে নতুন পুরাতন মিলিয়ে অনেক কিছুই রয়েছে, যেগুলো
দেখতে জাস্ট অসাধারণ লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে এসে ঘুরে যাও। হ্যালো হ্যালো হ্যালো, তো কেমন লাগলো দেখতে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আজকের ভিডিওতে আমি এইটুকুই জাস্ট দেখালাম, এর থেকে বেশি দেখালে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। তো দেখাবো তোমাদেরকে নেক্সটে আরও অন্য কিছু। তো এই ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদেরকে দেখতে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এই জায়গায় কোনো দিন এসেছো কি না তা কিন্তু অবশ্যই কমেন্ট করে, যদি না এসে থাকো তো অবশ্যই কিন্তু একবার প্ল্যান করে এসে এখানে ঘুরতে, বেশ অনেকটাই ভালো লাগবে। আর দ্বিতীয় কথা যে ভিডিওটা অনেক কষ্ট করে রোদের মধ্যে বানিয়েছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। তো ভিডিওটা প্রথমবার দেখলে আমার চ্যানেলকে ফলো করে দেবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।